নবীজি উপরের দিকে হাত উঠে আর আওয়াজ দিয়ে বলেন, আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, মরণের শক্তি, মরণের সিদ্ধত, মরণের কষ্ট বড় কঠিন। আল্লাহ, বরদাস্ত হচ্ছে না, কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন। আম্মা জানা নবীর মাথার পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কই, ইয়া আবাতা আজাবা রব্বান দাআহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাজার, আপনার রব আপনাকে ডাক দিয়েছেন, আপনার প্রভু আপনাকে ডাক দিয়েছেন, এজন্য তার ডাকে সাড়া দিয়ে আপনি চলে গেলেন। আব্বা গো, আপনি যে চলে গেলেন, আমি ফাতেমার কথা কি একটা বারের জন্য চিন্তা করলেন না? ওগো আব্বা জান, আপনি যে প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, হাসান হুসাইনের কথা কি একটা বারের জন্য চিন্তা করলেন না? আমার হাসান হুসাইন 3 দিন পর্যন্ত না খাইলে, আপনার নুরানি চেহারার দিকে একটা নজর তাকাইলে আমার হাসান হুসাইন 3 দিনের পেটের খিদা বলে যাইত। আমি ফাতিমা 3 দিন পর্যন্ত না খাইলে হোক, আপনার নুরানি চেহারার দিকে একটা নজর তাকাইলে আমি আমার ফাতিমা পেটের খিদা বলে যাইতাম। আপনি যে চলে গেলেন, আপনার রবের ডাকে সাড়া দিয়ে যে আপনি চলে গেলেন, আমি ফাতিমা কার কাছে যাব? খেয়ে আমারে প্রভু দিবে, খেয়ে আমারে সান্ত্বনা দিবে। ইয়া আবাতা আজাবা রব্বান দাআ। আব্বাজান, আপনার রব আপনাকে ডাক দিয়েছেন। আজাবা রব্বান দাআহু, রবের ডাকে সাড়া দিয়েছেন, রব তাকে ডাক দিয়েছে। ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউসি মাওয়াহু। ও আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফেরদাউস, যিনি জান্নাতুল ফেরদাউসের মেহমান, আপনি তো জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেলেন। আমি ফাতিমা কার কাছে যাব? খেয়ে আমারে প্রভু দিবে গো। এইভাবে ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। ইয়া আবাতা ইলা জিবরিলা নানআহু। আব্বা গো, জিব্রাইলের কাছে আপনার মরণের সংবাদ আমি শোনায়া দেব। জিব্রাইলকে আমি জানিয়ে দেব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বুকের মধ্যে ব্যথা, কথা বলতে পারেন না। ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে আয়, আমি কথা বলতে পারি না, আয় কাছে আয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি ওনার কানটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুখে লাগায় দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর পাশে, ফাতেমা হঠাৎ করে কান্নাতে ভেঙে পড়লেন। কি যেন নবীজি ফাতেমাকে বললেন। ফাতেমা নবীজির কোথায় কান্না ভেঙে পড়লেন, কান্না তিনি ভেঙে পড়লেন। আবার আল্লাহর নবীজিকে বলেন, ফাতিমা দে তোর কানটা আমার মুখের মধ্যে লাগায় দে, কথা বলতে পারি না। নবীজির বুকে দারুণ ব্যথা, কথা বলার ক্ষমতা নাই। হযরত ফাতিমা বলেন, আম্মা আয়েশা বলেন, আমার ভাই আব্দুর রহমানের হাতে মিসওয়াক। নবীজি বারবার মিসওয়াকের দিকে তাকাচ্ছিলেন। আম্মা আয়েশা বলেন, আমি বিশ্ব নবীকে বললাম, ওগো নবীজি
আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে কি মিসওয়াক আপনার জন্য গ্রহণ করব? নবীজি জবান দিয়া কথা পর্যন্ত বলতে পারছেন না। মাসুম নবী, নিষ্পাপ নবী, কথা বলার ক্ষমতা নাই। নবীজি চোখ দিয়ে ইশারা করলেন, মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ মেসওয়াকটা নিয়ে আসো, আমি নবী মেসওয়াক করব। মেসওয়াক নিয়ে আসলেন, শক্ত নতুন মেসওয়াক। নবীজির উত্তর শক্তি নাই, দাঁত দিয়ে চিবাইয়া আল্লাহ নবী মেসওয়াকটা করবেন, উত্তর ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। ও মুসলমান, কার চললে তো বাড়াবাড়ি, কিসের চললে তো অহংকার, কিসের চললে তো বাড়াবাড়ি বাহাদুরি? বিশ্ব নবী মাসুম নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, যে নবী জীবনে কোনদিন নিয়ে একটা গুনাহ করেন নাই, মাসুম নবী তার মরণের টাইমে এই অবস্থা যদি হয়, মুসলমান বলো আমাদের অবস্থা কি হবে? মহান আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? আম্মা জানা আয়েশা বলেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুখ দিয়ে কথা বলতে পারছেন না। এই কথাটা পর্যন্ত নবীজি বলতে পারছেন না। ও আয়েশা, মিসওয়াক দে, আমি মিসওয়াক করব, এই কথাটা পর্যন্ত নবীজি জবান দিয়ে বলতে পারছেন না। মাথা দিয়ে ইশারা করলেন, নিয়ে আসলেন। আম্মা জানা আয়েশা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبر الميت أتاه ملكان। নবী বলেন, কোন মানুষকে যখন কবরস্থ করা হয়, আপনাকে যখন কবরে রাখা হবে, আমাকে যখন কবরে রাখা হবে, আব্দুল্লাহকে যখন কবরে রাখা হবে, আব্দুল করিমকে যখন কবরে রাখা হবে, আব্দুল সাত্তারকে যখন কবরে রাখা হবে, মালাকান, দুইজন ফেরেশতা আসে। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়াল আখারু আন নাকির। নবী বলেন, দুইজন ফেরেশতার একজনকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নাকির। দুইজন ফেরেশতার একজন মুনকার, আরেকজন নাকির। অপরিচিত আজনবী দুইজন ফেরেশতা এসে তাকে খবর থেকে আল্লাহর বান্দাকে উঠে বসায়। নবী বলেন, কবর থেকে উঠাইয়া বসাইয়া সর্বপ্রথম ফেরেশতারা যে প্রশ্নটা তাকে করে, ফায়াকুলানে লাহু মান রাব্বুকা। ও মুসলমান শোনেন, দুনিয়াতে আল্লাহর বিধান পালন করার টাইম আপনার নাই, নামাজ পড়ার টাইম নাই, রোজা রাখার টাইম নাই, হজ করার টাইম নাই, যাকাত দেওয়ার টাইম নাই, কোরবানি করার টাইম নাই। ও মুসলমান, 60 থেকে 70 বছরের জীবনটা যদি সুন্দর না করতে পারেন, মনে রাখবেন মরণের পরে আফসোস করা ছাড়া আর কিছুই হবে না, ঠিক কিনা? কবরে রাখার পরে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন, ফায়াকুলানে লাহু মান রাব্বুকা। দুইজন ফেরেশতা কবরে অবস্থিত ব্যক্তিকে প্রশ্ন করি, বান্দা জবাব দে, মান রাব্বুকা, তোমার রব কি, তোমার পালনেওয়ালা কে? যদি বলেন ঠিক কিনা। যদি নামাজ পড়ে থাকেন, ওঠো, জবান দিয়া বের হয়ে যাবে রব্বি আল্লাহ। যদি বলেন ঠিক কিনা। যার জীবনে নামাজ নাই, যার জীবনে সালাত নাই, যার জীবনে ইবাদত নাই, প্রভুর সামনে সিজদায় দাঁড়ায়া, প্রভুর সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলাটা নসিব হয় না।
দুনিয়াতে তুমি তোমার নেতার নাম জফলাক, তোমার দলের নাম জফলাক, মুসলমান। কবরে তোমার নেতা তোমার খেতা কোনো কাজে আসবে না। যদি প্রভুর নাম নিয়ে খবরে যেতে পারো, মনে রাখো নুরানি জগতের ফেরেশতারা তোমাকে আহলান সাহলান মারহাবান স্বাগত জানাইয়া তোমাকে সম্বর্ধনা দিবে, ঠিক কিনা? আর মরণ এমন একটা মাসআলা, দুনিয়ার সব বিষয়ে ইখতিলাফ। কেউ জান্নাত মানে, কেউ মানে না। একদল বিশ্বাস করে, আরেক দল বিশ্বাস করে না। জাহান্নাম একদল বিশ্বাস করে, আরেক দল বিশ্বাস করে না। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। এই কথাটা একদল মানুষ বিশ্বাস করে, আরেক দল মানুষ বিশ্বাস করে না। নামায়ে আমল আল্লাহর পক্ষ থেকে একদল মানুষকে ডান হাতে দেওয়া হবে, আরেক দল মানুষকে বাম হাতে দেওয়া হবে। একদল মানে, আরেক দল মানে না। জাহান্নামের উপর দিয়া উলসিরাত অতিক্রম করে জান্নাত পর্যন্ত যেতে হবে। একদল মানুষ মানে, একদল মানুষ বিশ্বাস করে, আরেক দল মানুষ মানে না, ইয়াকিন করে না, বিশ্বাস করে না। পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সবগুলি কর্মের হিসাব আগাগোড়া পাই পাই করে, অক্ষরে অক্ষরে, পয়েন্টে পয়েন্টে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। এই কথাটা একদল মানুষ মানে, একদল মানুষ ইয়াকিন করে, একদল মানুষ বিশ্বাস করে, আরেকদল মানুষ বিশ্বাস করে না। কিন্তু মরণ এমন একটা মাসআলা, মরণের পরে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। যদিও এই কথাটা একদল মানুষে মানে না, আরেক দল মানে, কিন্তু এই পৃথিবী ছাইরা, এই পৃথিবীর বাসরঘর ভেঙ্গে এই জগৎ থেকে আরেকটা জগতের দিকে পদার্পণ করতে হবে। এই কথাটা মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসার হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের অধিকারী হোক, সবাই এই কথাটা ইয়াকিন করে, সবাই এই কথাটা বিশ্বাস করে। কারো এই ব্যাপারে দ্বিমত নাই, কারো এই ব্যাপারে ইখতিলাফ নাই। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সব মানুষ মরতে হবে। এমনকি মানুষ কেন, প্রত্যেকটা প্রাণীকেই মরতে হবে। আসমানের মরণ হবে, জমিনের মরণ হবে, পাহাড়ের মরণ হবে, নদ নদীর মরণ হবে। যা আছে আল্লাহ ছাড়া সব কিছুর মরণ হবে। কেননা আল্লাহ নিজেই ইরশাদ করেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহর জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া সব কিছু ফানা হবে, নিঃশেষ হবে, মরবে, দুনিয়া থেকে চলে যাবে। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এমনকি আজরাইল, যিনি সমস্ত প্রাণীর জান কবজ করে থাকেন, সমস্ত মানুষের জান কবজ করার জিম্মাদারি যার নেতৃত্বে আজরাইলের পর্যন্ত মরণ হবে, জিব্রাইলের মরণ হবে, ইসরাফিলের মরণ হবে, মিকাইল আলাইহিস সালামের মরণ হবে। আজরাইল নিজের প্রাণটা এক চিৎকারে ওনার জানটা তিনি বের করে ফেলবেন। একমাত্র বাকি থাকবেন সমস্ত ক্ষমতার অধিকারী, সম্মান এবং মর্যাদার অধিকারী মহান আল্লাহ। একমাত্র তার সত্তা, তিনি কেবল বাকি থাকবেন। বাকি সব কিছুর মরণ হবে, তাতে কোনো ইখতিলাফ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, আমাদের নবীর পর্যন্ত মরণ হয়েছে, আমাদের নবী পর্যন্ত মরণের কষ্ট বরদাস্ত করেছেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা উনি নিজে বর্ণনা করেন, আমার নবী যেদিন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন, নবীর সিনাটা, নবীর মাথাটা আমার সিনার মধ্যে রাখা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বর্ণনা দেন, আল্লাহু আকবার, আমার উপর এত নেয়ামত, এত বড় ইহসান, আমার এত সম্মান, এত মর্যাদা, নবীর আর কোনো বিবিদেরকে আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা দেন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের দরস্তি
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি নিজে বর্ণনা দেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে একটা নিয়ামত, যে কয়েকটা নিয়ামত, এর মধ্যে একটা নিয়ামত আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবেন, নবীজির মাথা আমার সিনা মুবারকের মধ্যে রাখা। এমনি তাকা দেখি আল্লাহর নবী একবার অজ্ঞান হয়ে যান, আবার হুঁশ ফেরত আসে। আল্লাহর নবীর সামনে পাত্রের মধ্যে পানি রাখা, নবীজি হাত ঢোকান, আবার বের করেন। আমি আয়েশা নবীর মাথার উপরে পট্টি বেঁধে রাখলাম, তাকে দেখি আল্লাহর নবীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অল বডি থেকে ঝর্ণার মতো গাম বেয়ে বেয়ে পড়ছিল। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলেন, নবীর চেহারার দিকে তাকাইয়া আমার পুষ্পরার বাকি রইল না, নবী বুঝি পৃথিবী থেকে চলে যাবেন। আমি তাকে দেখি নবীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অল দেহ থেকে ঝর্ণার মতো গাম বেয়ে বেয়ে পড়তেছি। আমি আয়েশার ধারণা পাল্টে গেল। এর আগ পর্যন্ত আমি মনে করতাম কোন মানুষের মরণের টাইমে যদি গাম বেয়ে বেয়ে পড়ে, লোকটা মনে হয় পাপিষ্ঠ, লোকটা মনে হয় গুনাহগার। আল্লাহর নবী, বিশ্ব নবী, মাসুম নবীর দিকে তাকে যেই মাত্র আমি লক্ষ্য করলাম, তাকে দেখি ঝর্ণার মতো নবীর দেহ থেকে গাম বেয়ে বেয়ে পড়তেছে। আমার ধারণা পাল্টে গেল, আমার ধারণা পরিবর্তন হয়ে গেল। নবীর চেহারার দিকে তাকায় বুঝলাম গুনার কারণে দেহ থেকে গাম বেয়ে বেয়ে পড়ে না, ঠিক কিনা? আল্লাহর নবী যার জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবী, নিষ্পাপ নবী, আল্লাহ যার আগে পড়ে অগ্রিম সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কাদ গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর আগে পড়ে সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীর জীবনে কোনো গুনাহ নাই, অগ্রিম আল্লাহ মাফ করে দিয়েছেন। মাসুম নবীর মরণের টাইমে যদি এত কষ্ট হয়, নবীর মরণের টাইমে যদি এত আযাব হয়, না জানি উম্মতের অবস্থা কি হবে। আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, আয়েশারি, মরণের কষ্ট বড় ভারী কষ্ট। নবীজি উপরের দিকে হাত উঠান আর আওয়াজ দিয়ে বলেন, আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, মরণের শক্তি, মরণের শিদ্দত, মরণের কষ্ট বড় কঠিন। আল্লাহ, বরদাস্ত হচ্ছে না, কষ্ট হচ্ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন। আম্মা আয়েশা নবীর মাথার পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কই, ইয়া আবাতা আজাবা রব্বান দাআহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আব্বাজান, আপনার রব আপনাকে ডাক দিয়েছেন, আপনার প্রভু আপনাকে ডাক দিয়েছেন, এজন্য তার ডাকে সাড়া দিয়ে আপনি চলে গেলেন। আব্বা গো, আপনি যে চলে গেলেন, আমি ফাতেমার কথা কি একটা বারের জন্য চিন্তা করলেন না? ওগো আব্বাজান, আপনি যে প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, হাসান হুসাইনের কথা কি একটা বারের জন্য চিন্তা করলেন না? আমার হাসান হুসাইন
দিন পর্যন্ত না খাইলে, আপনার নুরানি চেহারার দিকে একটা নজর তাকাইলে আমার হাসান হোসাইন 3 দিনের পেটের খিদা বলে যাইত। আমি ফাতিমা 3 দিন পর্যন্ত না খাইলেও আপনার নুরানি চেহারার দিকে একটা নজর তাকাইলে আমি আমার ফাতিমা পেটের খিদা বলে যাইতাম। আপনি যে চলে গেলেন, আপনার রবের ডাকে সাড়া দিয়ে যে আপনি চলে গেলেন, আমি ফাতিমা কার কাছে যাব? খেয়ে আমারে প্রবোধ দিবে, খেয়ে আমারে সান্ত্বনা দিবে। ইয়া আবাতা আজাবা রাব্বান দাআ, আব্বাজান আপনার রব আপনাকে ডাক দিয়েছেন। আজাবা রাব্বান দাআহু, রবের ডাকে সাড়া দিয়েছেন, রব তাকে ডাক দিয়েছে। ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউসি মাওয়াহু, ও আব্বাজান যার ঠিকানা জান্নাতুল ফেরদাউস, যিনি জান্নাতুল ফেরদাউসের মেহমান, আপনি তো জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেলেন। আমি ফাতিমা কার কাছে যাব? খেয়ে আমারে প্রবোধ দিবে গো। এইভাবে ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। ইয়া আবাতা ইলা জিবরিলা নানআহু, আব্বা গো জিবরাইলের কাছে আপনার মরণের সংবাদ আমি শোনায়া দেব। জিবরাইলকে আমি জানিয়ে দিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বুকের মধ্যে ব্যথা, কথা বলতে পারেন না। ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে আয়, আমি কথা বলতে পারি না, আয় কাছে আয়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উনি ওনার কানটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুখে লাগিয়ে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর পাশে, ফাতেমা হঠাৎ করে কান্নাতে ভেঙে পড়লেন। কি যেন নবীজি ফাতেমাকে বললেন। ফাতেমা নবীজির কোথায় কান্না ভেঙে পড়লেন, কান্নায় তিনি ভেঙে পড়লেন। আবার আল্লাহর নবীটিকে বলেন, ফাতিমা দে তোর কানটা আমার মুখের মধ্যে লাগায় দে, কথা বলতে পারি না। নবীজির বুকে দারুণ ব্যথা, কথা বলার ক্ষমতা নাই। আমার হযরত ফাতিমা বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমার ভাই আব্দুর রহমানের হাতে মিসওয়াক। নবীজি বারবার মিসওয়াকের দিকে তাকাচ্ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি বিশ্ব নবীকে বললাম, ওগো নবীজি আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে কি মিসওয়াক আপনার জন্য গ্রহণ করব? নবীজি জবান দিয়া কথা পর্যন্ত বলতে পারছেন না। মাসুম নবী, নিষ্পাপ নবী, কথা বলার ক্ষমতা নাই। নবীজি চোখ দিয়ে ইশারা করলেন, মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ মেসওয়াকটা নিয়ে আসো, আমি নবী মেসওয়াক করব। মেসওয়াক নিয়ে আসলেন, শক্ত নতুন মেসওয়াক। নবীজির অদ্দুর শক্তি নাই, দাঁত দিয়া সিবাইয়া আল্লাহ নবী মিসওয়াকটা করবেন, অদ্দুর ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। ও মুসলমান, কার চললে তো বাড়াবাড়ি, কিসের চললে তো অহংকার, কিসের চললে তো বাড়াবাড়ি বাহাদুরি? বিশ্ব নবী মাসুম নবী যার জীবনে কোনো গুনাহ নাই, যে নবী জীবনে কোনদিন নিয়ে একটা গুনাহ করেন নাই, মাসুম নবীর তার মরণের টাইমে এই অবস্থা যদি হয়, মুসলমান বলো আমাদের অবস্থা কি হবে? মহান আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুখ দিয়ে কথা বলতে পারছেন না। এই কথাটা পর্যন্ত নবীজি বলতে পারছেন না। ও আয়েশা মিসওয়াক দে, আমি মিসওয়াক করব, এই কথাটা পর্যন্ত নবীজি জবান দিয়ে বলতে পারছেন না।
মাথা দিয়ে ইশারা করলেন, নিয়ে আসলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দাঁত দিয়ে কামড়ায়া মিশ্রণটা নরম করে দিলাম, নবীজি মেসওয়াক করলেন। আর তাকে দেখি নবীজি সামনে পেয়ালার মধ্যে পানি রাখা, হাত ঢোকায় হাত বাইর করে, হাত ঢোকায় হাত বাইর করে। আর নবীজি বলতে লাগলেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা বলেন, ইযা লা ইয়াখতারুনা, নবীজি আর বুঝে আমাদেরকে গ্রহণ করবেন না, পছন্দ করবেন না, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর নবী সুস্থ অবস্থায় এই কথাটা বলতেন। নবীজি বলেন, নবীদেরকে আল্লাহ দুনিয়াতে থাকার অনুমতি দেয়, দুনিয়া থেকে চলে যাওয়ার অনুমতি দেয়। জোরে বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে থাকতেও পারেন, চলেও যেতে পারেন, কিন্তু চিরকালের জন্য মরণ কিন্তু একদিন লাগবেই। মরণের হাত থেকে চিরকালের জন্য রক্ষা পাওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? হযরত মূসা নবী বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর, আল্লাহু আকবার, আজরাইল ওনার কাছে গিয়ে যখন জান কবজ করার জন্য অনুমতি চাইলেন, জান নিয়ে আসবেন, এত জুড়ে তিনি তাপ্পর মেরেছেন, এক তাপ্পরে আজরাইলের চোখ শেষ। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় আছে, বুখারী শরীফের বর্ণনায় আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আজরাইল প্রভুর কাছে গিয়ে ফরিয়াদ করলেন, প্রভু আমি আপনার পয়গম্বর মূসা নবীর জান কবজ করার জন্য গিয়েছিলাম, উল্টা আমাকে সাইজ করে ফেলেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল আমার নবীর থেকে অনুমতি নেও নাই, পারমিশন নেও নাই। আজরাইল আমার নবীর কাছে গিয়ে অনুমতি নিবা, সালাম দিবা, সালাম দিলে অনুমতি নেওয়ার পরে আমার নবীর কইও, আমার নবী যেন একটা বলদের উপরে হাত রাখে, ষাঁড়ের উপরে, মুষ্টির ভিতরে যেই পরিমাণ চুল পড়বে, আমার নবী যদি দুনিয়াতে থাকতে চাই, চুলের সংখ্যা অনুযায়ী আমার নবীকে হায়াত দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি থাকতে না চায়, আমার নবীকে আমার দরবারে নিয়ে সরে। আজরাইল আস্তে করে আজরাইল মূসা নবীর কাছে এসে সালাম দিলেন, সালাম দিয়া অনুমতি চাইলেন, আল্লাহর নবী গো, জান কবজ করার জন্য আসি নাই, অনুমতি নেওয়ার জন্য এসেছি, অনুমতি যদি দেন আপনার জানটা কবজ করে নিব। আর যদি অনুমতি না নেন, আল্লাহ জানিয়ে দিয়েছে আপনি আপনার হাতটা ষাঁড়ের উপরে রাখবেন, মুষ্টির ভিতরে যেই পরিমাণ চুল পড়বে নবী সংখ্যা অনুযায়ী আপনাকে হায়াত দেওয়া হবে। মূসা নবী ডেকে বলেন, আজরাইল রে, এরপরে আমার গতি কি হবে? এই পরিমাণ হায়াত পাওয়ার পরে আমার অবস্থা কি হবে জানতে চাই। আজরাইল ডেকে বলেন, আল্লাহর নবী গো, এরপরও একদিন মরতে হবে, কিন্তু মনে নাই কেন গো, মরণের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক কিনা? মরতে হবে নিশ্চিত, মরণের হাত থেকে রক্ষা পাওয়ার কোন সিস্টেম নাই। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যা আছে এই তোরাতে ফানা হনেওয়ালা, ধ্বংস হবে, শেষ হবে। একমাত্র সম্মান এবং মর্যাদার অধিকারী মহান আল্লাহর সত্তাই কেবল বাকি থাকবে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। সারা পৃথিবীর মাখলুক ধ্বংস হবে, ঠিক কিনা?
আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, আজরাইল, এরপরও যদি একদিন মরতে হয় তাহলে আমি আর থাকবো না। এই মুহূর্তে আমি রেডি হয়ে গেলাম। তুমি এই মুহূর্তে আমার জান কবজ করি মাওলা পাকের দরবারে আমাকে নিয়ে যেতে পারো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বারবার বলতে লাগলেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। ও প্রভু, শ্রদ্ধাভাজন শ্রেষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। আম্মা জান আয়েশা বলেন, তখন বুঝে নিলাম নবী আর দুনিয়াতে থাকবেন না, এই পৃথিবী ছেড়ে মহান আল্লাহর দরবারে চলে যাবেন, ঠিক কিনা? খুব খেয়াল করে শোনেন ছাত্র ভাইয়েরা, খুব খেয়াল করে শোনেন। আমার দিকে তাকান, কথা বলছেন কেন? আমার দিকে তাকান। হাজরিনে কেরাম, আল্লাহর নবী মাসুম নবী, নিষ্পাপ নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি থেকে বর্ণনা করেন, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। নবী কিন্তু স্বাভাবিকভাবে নবীর মরণ হয় নাই, নবীর মরণটা হয়েছে শহীদি মরণ। জুড়ে আওয়াজ দেয়া বলুন, ঠিক কিনা? খয়বরের ইহুদিরা আল্লাহর নবীকে ছাগলের গোশতের সাথে বিষ মাখায় যে আল্লাহর নবীকে খাওয়াইছিল, ওই বিষের ক্রিয়ার কারণে শেষ পর্যন্ত আল্লাহর নবীর মরণ হয়েছে। এজন্য নবীর মরণটা হয়েছে শহীদ মরণ। কেননা জানুনি, নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দাও, আবার জিন্দা করো, আবার শহীদি মরণ দাও, আবার জিন্দা করো, আবার শহীদি মরণ দাও, আবার জিন্দা করো। মরে রাইকেন শহীদি মরণ সবচাইতে শ্রেষ্ঠ মরণ। এই মরণের উপরে আর শ্রেষ্ঠ কোনো মরণ নাই, ঠিক কিনা? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি কানে কানে কি বললেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথায় ফাতিমা হেসে দিলেন। আম্মা জান আয়েশা পাশে বসা। নবীজি রাহমাতুল লিল আলামিন প্রথম কথায় ফাতিমা কান্নায় ভেঙে পড়লেন। কি যেন কানে কানে বললেন। হযরতে ফাতিমা কান্নায় ভেঙে পড়লেন। নবীজি আবার ডাক দিয়ে বলেন, এ ফাতিমা, কথা বলতে পারছি না, মেহেরবানি করে গো তোমার কানটা আমার মুখের মধ্যে লাগায় দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তাকে দেখি হযরতে ফাতিমা ওনার কানটা নবীজির মুখে লাগায় দিলেন। নবীজি কি বললেন? মুস্কি হাসি দিয়া ফেললেন। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল হয়ে গেল। হযরতে আয়েশা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও ফাতিমা, তুমি হঠাৎ করে মুস্কি হাসি দিলা, হঠাৎ করে কান্নায় ভেঙে ফেললা, তার রহস্য কি একটু বলো? হযরতে ফাতিমা বলেন, ওগো আম্মা জান, আমি প্রথমবার কান্নায় ভেঙে পড়ছিলাম কেন জানেন গো? আমার নবী আমাকে কানে কানে বলছিলেন, ফাতিমা কান্দিস না রে, আমি দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমাকে যেই মাত্র নবীজির মরণের সংবাদটা জানিয়ে দিলেন, ফাতিমা কান্না ভেঙে পড়লেন। নবীজি কিছুক্ষণ পরে বলেন, ফাতিমা দেব কানটা মুখে লাগায় দে রে, আমি তোর সাথে কয়েকটা কথা বলতে চাই। নবীজি বলেন, ফাতিমা কান্দিস না, আমার ইন্তেকালের পরে আহলে বায়াতদের মধ্য থেকে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবি। ও আম্মা জান, বিশ্বনবী আব্বা জান যখন এই সংবাদ দিলেন, আমি আনন্দে হেসে ফেললাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যে কথাটা আমি বুঝাইতে চাই, মরণের কষ্ট হবে,
মরণ হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। মরণের কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন মরণের কষ্ট থেকে বাঁচতে হইলে মহান আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাওয়া লাগবে কি লাগবে না? আর জোরে কান। মরণের কষ্ট তো হবেই, মরার পরে আবার আরেক আযাব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান। জোরে বলেন আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান। নবী বলেন, কোন মানুষকে যখন কবরস্থ করা হয়, আপনাকে যখন কবরে রাখা হবে, আমাকে যখন কবরে রাখা হবে, আব্দুল্লাহকে যখন কবরে রাখা হবে, আব্দুল করিমকে যখন কবরে রাখা হবে, আব্দুল সাত্তারকে যখন কবরে রাখা হবে, মালাকান, দুইজন ফেরেশতা আসে। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়াল আখারু আন নাকির। নবী বলেন, দুইজন ফেরেশতার একজনকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নাকির। দুইজন ফেরেশতার একজন মুনকার, আরেকজন নাকির। অপরিচিত আজনবী দুইজন ফেরেশতা এসে তাকে খবর থেকে আল্লাহর বান্দাকে উঠে বসায়। নবী বলেন, কবর থেকে উঠাইয়া বসাইয়া সর্বপ্রথম ফেরেশতারা যে প্রশ্নটা তাকে করে, ফায়াকুলানে লাহু মান রাব্বুকা। ও মুসলমান শোনেন, দুনিয়াতে আল্লাহর বিধান পালন করার টাইম আপনার নাই, নামাজ পড়ার টাইম নাই, রোজা রাখার টাইম নাই, হজ করার টাইম নাই, যাকাত দেওয়ার টাইম নাই, কোরবানি করার টাইম নাই। ও মুসলমান, 60 থেকে 70 বছরের জীবনটা যদি সুন্দর না করতে পারেন, মনে রাখবেন মরণের পরে আফসোস করা ছাড়া আর কিছুই হবে না, ঠিক কিনা? কবরে রাখার পরে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন, ফায়াকুলানে লাহু মান রাব্বুকা। দুইজন ফেরেশতা কবরে অবস্থিত ব্যক্তিকে প্রশ্ন করি, বান্দা জবাব দে, মান রাব্বুকা, তোমার রব কি, তোমার পালনেওয়ালা কে? যদি বলেন ঠিক কিনা। যদি নামাজ পড়ে থাকেন, ওঠো, জবান দিয়া বের হয়ে যাবে রব্বি আল্লাহ। যদি বলেন ঠিক কিনা। যার জীবনে নামাজ নাই, যার জীবনে সালাত নাই, যার জীবনে ইবাদত নাই, প্রভুর সামনে সিজদায় দাঁড়ায়া, প্রভুর সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলাটা নসিব হয় না। দুনিয়াতে তুমি তোমার নেতার নাম জফলা, তোমার দলের নাম জফলা। মুসলমান, খবরে তোমার নেতা, তোমার খেতা কোনো কাজে আসবে না। যদি প্রভুর নাম নিয়ে খবরে যেতে পারো, মনে রাখো নূরানি জগতের ফেরেশতারা তোমাকে আহলান সাহলান মারহাবান স্বাগত জানাইয়া তোমাকে সম্বর্ধনা দিবে, ঠিক কিনা? নামাজ পড়ে নাই, নামাজ নাই জীবনে, এমনকি তোমার নামাজটা পর্যন্ত কবর পড়া পড়ে নাই, জুমার সালাতটা পর্যন্ত আদায় করা নসিব হয় নাই। ব্যবসার জন্য পাগল হইল রে।